শাহী তত্ত্ব জ্ঞান আছে রে, ওরে ধর রে রসুলের চরণ, ওই কদমে নেসার হলে পাইবি মাওলার দর্শন। ওই কদমে নেসার হলে পাইবি মাওলার দর্শন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, আমি অদম আজকে আপনাদের সামনে হাজির হলাম ছোট্ট একটা বিষয় নিয়ে। অনেকে আমার কথা শুনলে রাগ হন, আবার অনেকেই ভালোবাসা দিয়ে বিভিন্ন মন্তব্যের মাধ্যমে উৎসাহ দেন। তো যাই হোক, যার যেমন লাগে সে তো তেমনই বলবে। তবে কথাগুলো যদি ভালো না লাগে তাহলে আপনি এড়িয়ে যাবেন, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কথাগুলো গ্রহণ করবেন। সম্মানিত ভাই, আমার কথা হলো যে আমরা অনেকেই সরাসরি আল্লাহ তাআলার ইবাদত করতে চাই, এই মাঝখানে কোনো মাধ্যমকে আমরা মানতে চাই না। আমরা বলতে থাকি যে আল্লাহ থাকতে আবার আমাদের আর কিসের প্রয়োজন। অথচ পবিত্র কোরআনুল কারিমে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, হে দুনিয়ার মানুষ, তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও, তোমরা যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চাও, তাহলে মাধ্যমে যেতে হবে। আপনি বলতেছেন আমি সরাসরি আল্লাহর ইবাদত করব, কোনো মাধ্যমে যেতে পারবো না। আর আল্লাহ বলতেছেন আমার কাছে আসতে হলে মাধ্যমে আসতে হবে। তো সম্মানিত ভাই, এখন আপনি কারটা গ্রহণ করবেন? অনেকেই বলে যে আমরা মানুষের কাছে কেন যাব আল্লাহ পর্যন্ত পৌঁছানোর জন্য, আমরা নিজেরাই আল্লাহর ইবাদত বন্দিগি করব, ডাইরেক্ট আমরা আল্লাহকে খুশি করার চেষ্টা করব। অথচ আল্লাহ বলতেছেন আমাকে খুশি করতে হলে, আমার ভালোবাসা পেতে হলে মাধ্যমে যেতে হবে। সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াত খুললে সেখানে আমরা দেখতে পাই আল্লাহ পবিত্র কোরআনে আমার নবীকে বলতেছেন যে কুল, হে নবী আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, যদি কেউ আমি আল্লাহকে ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি, তারা যেন আপনাকে মেনে নেয়, আপনার ইত্তেবা করে, আপনার অনুসরণ করে, আপনাকে মানে, আপনি যা বলেন তাই যেন শোনে, আপনার আদর্শকে তারা যেন বাস্তবায়ন করে। অর্থাৎ যদি কেউ আপনাকে ভালোবাসে তাহলে সে আমি আল্লাহকে ভালোবাসবে। আর আপনাকে ভালোবাসা বাদ দিয়ে যদি সরাসরি আমাকে ভালোবাসতে চায় তাহলে সেই ভালোবাসাটা আমি অ্যাকসেপ্ট করবো না। আল্লাহ পাক পবিত্র করার জন্য এটাই বলতে চাচ্ছেন রসুলকে, হে রসুল, যদি দুনিয়ার কোনো মানুষ আমাকে ভালোবাসতে চায়, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, তাহলে আপনি বলে দেন যে আমার ইত্তেবা করতে হবে, আমার কথা শুনতে হবে, আমার গোলামি করতে হবে, আমার দাসত্ব করতে হবে, আমার আদর্শ বাস্তবায়ন করতে হবে। তাহলে রসুলকে যদি আপনি না মানেন তাহলে তো আপনি আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে পারবেন না। তো সম্মানিত ভাই, এখন আমার প্রশ্ন হলো, রসুল তো এখন দুনিয়ায় নাই, তাহলে আমরা কি করব? আল্লাহ রসুল কি মরা? আল্লাহ রসুল জিন্দা। আল্লাহ রসুল মোমবাতির মতো, অর্থাৎ মোমবাতির মতো এজন্যই যে তিনি আলো দিয়ে গেছেন সাহাবাই কিরামদেরকে। সাহাবাই কিরাম এই আলোটা নিয়ে তামাম পৃথিবী ঘুরছেন, তামাম পৃথিবীতে আলোটা পৌঁছাই দিয়েছেন। সাহাবাই কিরাম থেকে আস্তে আস্তে ধীরে 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 সলফে সলেহীন মুমিন যারা আছে তাদের কাছে তাদের দায়িত্বটা অর্পিত হয়েছে, অর্থাৎ নবীদের দায়িত্বটা এই সলফে সলেহীন মুমিন বান্দাদের উপর অর্পিত হয়েছে। যারা মুমিনদের মধ্যে জ্ঞানী আলেম, তারা সেই দায়িত্বটা এখন বহন করতেছে। অর্থাৎ রসুলের রিসালাতের বার্তা মানুষের দ্বারে দ্বারে পৌঁছায় দেওয়ার জন্য মুমিনেরা কাজ করে যাচ্ছে। তো আপনি মুমিনের কাছে যদি না যান, মুমিনের কাছে যদি আপনি না বসেন, তাহলে তো আপনি আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে পারবেন না। কারণ আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে বান্দারা আমি আল্লাহকে ভয় করো, হে মুমিনগণ তোমরা আমি আল্লাহকে ভয় করো, হে ইমানদারগণ, হে আমানুগণ তোমরা আমি আল্লাহকে ভয় করো, আর কুনু মা'আস সাদিকিন, সাদিকিন বান্দাদের সঙ্গী হও, যারা সত্যবাদী সততার সাথে আছে তাদের সঙ্গী হও।
তাহলে আপনি আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে হলে অবশ্যই অবশ্যই আপনাকে মুমিন বান্দার শরণাপন্ন হতে হবে। কারণ আল্লাহ পবিত্র কোরআনে অন্যত্র বলছেন যে আমি আল্লাহ পর্যন্ত পৌঁছানোর মাধ্যম হলো নবীগণ, আমি আল্লাহ পর্যন্ত পৌঁছানোর মাধ্যম হলো মুমিনগণ। তো সম্মানিত ভাই, তাহলে মুমিনদের সঙ্গ নিতে হবে, মুমিনদের সঙ্গে থাকতে হবে। যার কাছে গেলে আল্লাহর কথা স্মরণ হয়, যার কাছে গেলে অন্যায় দূরে সরে যায়, তার কাছে যেতে হবে। তো সম্মানিত ভাই, এই জন্য অনেক কবিও বলছেন, রসুল বিনে খোদা মেলে না, ও মন দিওয়ানা, রসুল ধরে কর সাধনা। রসুল রূপ নয়নে থাকলে কুচিন্তা তোর যাবে চলে, রইবে না তোর মনে কুকল্পনা রে মন দিওয়ানা, রসুল ধরে কর সাধনা। শাহী তত্ত্ব জ্ঞান আছে রে ওরে ধর রে রসুলের চরণ, ওই কদমে নেসার হলে পাইবি মাওলার দর্শন, ওই কদমে নেসার হলে পাইবি মাওলার দর্শন। এই জন্য মাওলার দর্শন যদি আপনাকে পেতে হয়, অবশ্যই অবশ্যই কোনো আলেমের কাছে, কোনো অলির কাছে, কোনো মুমিনগণের কাছে অবশ্যই আপনাকে যেতে হবে এবং তাদের শরণাপন্ন হতে হবে, তবেই না আপনি আল্লাহ পর্যন্ত পৌঁছে যেতে পারবেন। আসুন আমরা সবাই নিজেকে তালাশ করি এবং মুমিনগণকে তালাশ করি যে কার কাছে গেলে আমি নিজেকে পরিবর্তন করতে পারবো, আমানো থেকে পরিবর্তিত হয়ে আমি ইমানদারে অর্থাৎ মুমিনের রূপ নিতে পারবো আর এই দুনিয়া আখিরাতে মুক্তি পেতে পারবো। সেই বিষয়ে আমরা সন্ধান করতে থাকি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।